আপনারা জানেন যে 2019 সালে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাগাতার অনশন আন্দোলন এবং অবস্থান আন্দোলনের চাপে পড়ে সরকার প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু সেই বেতন কাঠামোতে আমরা যেটা দেখি যে বেতন কাঠামো সংশোধন হলে তাকে নোশনালি লাগু না করলে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হয়, এই 26/7/2019 আমাদের আন্দোলনের ফলে যে অর্ডার জারি হয় সেখানে নোশনালের কোনো তারিখ উল্লেখ না থাকার জন্য সেই বৈষম্য তৈরি হয়েছিল। সেই বৈষম্য নিরসনে আমরা যেমন তারপর থেকে একাধিকবার পথে নেমেছি, তেমনি আদালতে মামলাও দায়ের হয়েছে। গত বছর জানুয়ারি মাসে মামলার অগ্রগতি অত্যন্ত দ্রুত গতিতে চলছে। সমস্ত রকম ভাবে আমরা তৈরি হয়েছি। সরকার পক্ষ একবার হলফনামা দিয়েছিলেন, মাঝখানে বেঞ্চ বদল হয়। নতুন বেঞ্চে আমরা যেটা প্রথম থেকে বলেছিলাম যে যে হলফনামায় সরকার উত্তর দিয়েছে তাতে ভাষা ভাষা করে কিছু উত্তর দেওয়া হয়েছে, সমস্ত সমস্যার তাতে উল্লেখ করা হয়নি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমরা দাবি করছি যে 26/7/2019 অর্ডারটা কোনো মতেই গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয়, এটা বেতন কাঠামো সংশোধনের অর্ডার। স্কেল চেঞ্জ হয়েছে, স্কেল চেঞ্জ হয়ে পড়ে সেটা যখন ফিটিং হয়েছে তখন পে ইন দ্য ব্যান্ড যেমন বেড়েছে, গ্রেড পে বৃদ্ধি হয়েছে। সুতরাং এটা নতুন করে রিস্ট্রাকচারিং হয়েছে বেতন কাঠামোর। বেতন কাঠামো পুনর্গঠনের অর্ডার যেহেতু, এখানে নোশনাল এফেক্ট 1/1/2006 থেকে না দিলে পুরাতন শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার বহরটা ভয়ানক। এই নোশনাল এফেক্ট চালু হলে সমস্ত ধরনের বঞ্চনা, আপনারা যত ধরনের বঞ্চনার কথা জানেন, সমস্ত কিছুরই অবসান হবে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমাদের যে আইনজীবীদের প্যানেল আছে, সেখানে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি মহাশয়, তিনি তখন আমাদের বলেন যে এই মামলাতে তোমরা কেন নোশনালের কথা বলছো? এই যা মামলা এবং তার যা মেরিট, সেখানে তো অ্যাকচুয়াল এফেক্ট দাবি করা উচিত। আমাদের আগের দিনের যে শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, সেটাই প্রথম শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু আমাদের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে নোশনাল এফেক্ট নয়, 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবিতেই সওয়াল করেছেন। তখন সমস্ত সওয়াল শুনে, সেই দিনের সওয়াল প্রায় 1 ঘন্টা মতো চলে, সেই দিনের সওয়াল শুনে বিচারপতি তখন বলেন যে এই কেসে আমাদের যে যে পয়েন্ট আছে তার সমস্ত কিছু বিশদ তথ্য উল্লেখ করে রাজ্য সরকারকে, সরকারের শিক্ষা দপ্তর এবং ফিনান্সকে তাদের হলফনামা দিতে হবে। এবং সেই বিশদ হলফনামা জমা পড়ার পরে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের পাল্টা বক্তব্য আমরা জানাবো। আজকে মামলার দ্বিতীয় শুনানি ছিল। এর আগে 12 তারিখে, মানে 12ই জুন সরকার পক্ষের হলফনামা দেওয়ার কথা ছিল। 19 তারিখের মধ্যে আমাদের পাল্টা বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু সরকার পক্ষ হলফনামা দেয়নি। আজকেও অনেকক্ষণ শুনানি হয়েছে। আজকে আমাদের আইনজীবীরা আবার একই কথাই বলেছেন, যেদিন আগে কথাগুলো বলেছিলেন যে নোশনাল নয়, এই মামলাতে 1/1/2006 থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অ্যাকচুয়াল এফেক্ট পাবেন। কিসের অ্যাকচুয়াল এফেক্ট? 26/7/2019 যে অর্ডার, অর্থাৎ ট্রেন্ড প্রাইমারি টিচারদের পে ব্যান্ড 2 থেকে পে ব্যান্ড 3-তে উন্নীতকরণ এবং 2600 থেকে 3600 গ্রেড পে বৃদ্ধি, 2900 থেকে 3900 গ্রেড পে, প্রধান শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো, এবং তার সাথে আনট্রেন্ড টিচারদের পে ব্যান্ড 2-এ 2300 থেকে 2900 গ্রেড পে, 18 বছর হয়ে গেলে সেটা 3200 টাকা গ্রেড পে। এই সমস্ত কিছুই 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্ট ধরে ক্যালকুলেশন করতে হবে। সরকার পক্ষ আজকে এসে পরে বলে যে বিষয়টির জটিলতার কথা ভেবে তারা এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারেননি, তাদের সময় দরকার। বিচারপতি 4 সপ্তাহের সময় দিয়েছেন। এই অর্ডার 2019 সালের যেদিন প্রকাশ হয়েছিল, সেই আগামী 26শে জুলাই 2024 তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এবং আশা করা যায় আজকে বিচারপতি যে ধরনের কথাবার্তা বলেছেন, আর হয়তো সময় সরকার পাবে না। অর্থাৎ 26 তারিখ তারা হলফনামা দেবেন। তার আগে যদি দেন তাহলে আমরাও
মানে পাল্টা আমাদের বক্তব্য জানাবো এবং 26 তারিখে পূর্ণাঙ্গ শুনানি হবে। আপাতত এটুকুই, নোশনাল হলে পরে সমস্ত কিছুর সমাধান হবে এবং এটাই যেহেতু আমাদের প্রাথমিক দাবি দেওয়ার বিষয়, তাই নোশনাল মামলা আমাদের কাছে একদম পাখির চোখ এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠন লড়ছে। সেটা আমাদের আইনজীবীদের তৎপরতা, আমাদের ক্রমাগত লেগে থাকা এবং আমাদের আইনজীবীদের প্যানেল, তার ওজন, সেটা দেখলেই সেটা বুঝতে পারবেন। ভরসা রাখুন,